ভালোবাসা, বিয়া করবা, বাবার সামনে খারাপ এইসব কথা কইতে শরম করে না? এই ধলা মেম্বার 9 ক্লাস পাস কইরা তারপরে মেম্বার। আমি সখীরে ভালোবাসি, আর ভালোবাসা পবিত্র। এতে অপমানের কি হলো? সময় অনেক আছে, আম্মাকে নিয়ে আইসেন, ওই হানি সব কথা হইব। ওই মনে করছে আপনি বোধ নকল করে পাস করছে। আপনার 9 ক্লাসে কোনো দামই দিল না। ওর কত বড় সাহস! থাকা খাওয়া ফ্রি, তাই মাঝে মাঝে মালিকের 2-1টা কাজ করে দিতে হয়, নাহলে নিজের অকৃতজ্ঞ মনে হয়। আরে ও দাদি, কি দরজা খুলো তাড়াতাড়ি। কি হইছে? কি হইছে? সখী রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছিল। তাড়াতাড়ি নাও ঘরে। আমার নাতির ওখানে কি হইছে? নাও, নাও, সব। কি হইছে? আমার নাতির কি হইছে তোরা? কি হইছে? আচ্ছা দাদি, আমার অনেক কাম আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে? রাহিস। আচ্ছা। আচ্ছা মানে আমার না গাড়িতে ধাক্কা দিয়ে ফালাই দিছিল, আমার এরা লয়ে এলো কেনা? ওই জব্বর মাতবরের পোলা তারা, হ্যাঁ তো তোরই বাঁচাইছে। তারা? কোন তারা যে আমার এই স্কুলে লিয়ে যাইতো? হ, বেশি পেঁচাল পারিস না। তুই শো, আমি তোর লেগে দুধ লিয়ে আইতাছি। তুই শো। নানি, 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 কি হইছে? কি হইছে রে? কি হইছে তোর? কি কবি ক? নানি, তার না আমার ধাক্কা দিয়ে খালের মধ্যে ফালাই দিছিল, তোর না আমার অনেক জ্বর হয়েছিল, তাই না নানি? হ, তাইলে মনে পড়ছে, বুঝছি তোর রোগে ধরছে। কি রোগ নানি? পীড়িত রোগ। তারা কত ভালো মানুষ, তাই না রে? ভালো না খারাপ আমি কেমনে কম? তুই তো কইতে পারবি, তোরে যে বাঁচাইছে ওরে কি আমি বলতে পারি? দেখা হইলে আইতে কইস, ওরে আমি ভালো করে বুঝাই দেব। কি বুঝাইবা নানি? প্রেম প্রীতি মহব্বত। যাও নানি, তুমি এত কথা জানো? আরে নাতিন, আমি যদি এত কথা নাই জানতাম, তোর নানা কি আমার এমনি এমনি বিয়া করছে রে? হ্যাঁ? কেডা তুমি? সেরাকালি নাতিন না? জি, আমার নাম সখী। কারে খোঁজো? না মানে এমনি আইলাম। তাই বসো। কি হইছে কও দেহি মা? না কিছু হয় নাই, আমি নানির বাড়ি থেকে আউনের সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছিলাম। তারপর? তারপর আর কি, আপনার পোলা তারা, সেই তো আমারে বাঁচাইছে। ও তাই? আমি তো মনে করছি তারা আবার কোন কাণ্ড করছে, নালিশ লই আইছো। সি সি, নালিশ লয়ে আমু কেন? সে আমার কত বড় উপকার করলো। মা, ও মা, কাল লয়ে কথা কও। সখী, খালাম্মা, আমি তাহলে যাই। সখী খাও, আমিও জায়গা রান্না করতে হবে। তোমার লগে কথা আছে। কথা সময় মতো কয়েন, এখন সব কথা কইলে পরে কইবেন কি? সময় আবার কবে হইব? সময় অনেক আছে, আম্মাকে নিয়ে আইসেন, ওই হানি সব কথা হইব।
হইছে কবি তোরে? নানি ওই যে ও ও না ও না আমারে ওকে কবি তো? আরে তুমি যারা আইতে কইছিলা হ্যাঁ ও তারা আমারে না জানায় প্রেম প্রীতি করতে চায়। ওরে আগে আমার কাছে আইতে কইছে। নানি আমি তো ওর কাছে যাই না। বুঝছি রে বুঝছি, যা রান্না বাড়া কর, আমি আইলে সব বুঝে দেবো। যা নানি তোমার অনেক ভালো। পাগলি নাতনি। এই বুঝে তোমার আওয়ার সময় হইলো? জানো সখী, সেই ছোটবেলা থেকে তোমারে ভালোবাসাইছি। আজ যখন একলা থাকি তখন তোমার কথাই ভাবি। আমি জানি তুমি কি কইতে চাও। কইবার চাই না সখী, জীবনের বাকি দিনগুলি তোমারে নিয়ে কাটাই দিতে চাই। চুপ করো, তোমার সারা আমি অন্য কাউরে ভাবতেই পারি না। কথা দাও সখী, তুমি শুধু আমার সখী। কিরে সবাই আইছে? জি হুজুর, সবাই আইছে। শোন ফজলু, জনপতি সব বাইরে 2.5 কেজি করে চাল দিস। খবরদার কম দিবি না, কম দিলে কিন্তু আল্লাহ কাছে ঠেকা থাকবি। চেয়ারম্যানে কইলো জনপতি 4 কেজি করে চাউল দিব, এখন থেকে 2.5 কেজি নিব না। আপনার চাল আপনিই খান। আরে বেকুব, সরকার জনপতি 2 কেজি করে চাল দিছে। আমি আমার নিজের ক্ষেতের ধান থেকে 0.5 কেজি বাড়িয়ে দিছি। আচ্ছা, তুই আমার নিজের ক্ষেতের ধান খাইয়া আমার সঙ্গে সোপা নরর? ওই তোর বিবেকে বাঁধে না একটু? পেটে ভাত না খেলে বিবেক থাকে না মেম্বার সাহেব। ও, টের পাও না? টের পাইবা, আমি তখন থেকে ভালো বুঝি। আরে 9 ক্লাস পাস দিয়া তারপরে আমি মেম্বার হইছি, বুঝলি? ওরে বাবা, এত পেঁচাস কে? যা দিতে আছে তাই লয়ে যা। কাম করছি, খাটনির দাম চাই, ভিক্ষা চাই না তোমার কাছে। বড় ভালো কথা কইছে। লইলে ল, আর লইলে যা, এরকম করিস না, যা যা। দেখবো মেম্বার সাহেব এই চাউল কোথায় যায়। এই, এই 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 তোরা কইতে এই তোরা নেবি না? বাপ রে বাপ, একজনের লগে আরেকজন। মেম্বার সাহেব দেখছেন শালা কিরকম বিটাল? হ্যাঁ, ওই মনে করছে আপনি বোধহয় নকল করে পাস করছে। আপনার 9 ক্লাসে কোনো দামই দিল না। ওর কত বড় সাহস! আচ্ছা ও বুঝলেন না আপনি যে নকল এই, করছে? চুপ! ওরে বলিস। কত সুন্দর তোমার চেহারা। আমি সুন্দর? কে কইছে তোমারে? আমি কই? আচ্ছা তারা, তোমার সখী যদি 1000 মানুষের মাঝে হারায় যায়, তুমি কি পারবা তারে খুঁজে বাই করতে? পারুম সখী, পারুম। আমারে পাইলে তুমি সুখী হইবা? ধন দৌলত টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। আমি চাই তোমার এলেয়া স্বপ্নের বাসর বাঁধতে। এমনও প্রীতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণে বাধা আপনা আপনি। কি কস? খুলা কর। এদিকে তুমি করো প্রীতি, মেম্বার করে দেশের ক্ষতি। কি হইছে কবি তো? আমরা কি ভিলেজ প্লেটে হারিয়ে যাম তারা ভাই? খবর পাইছি আজ এতে মেম্বার চাল পাচার করবো। আজ মেম্বারে কুকৃতি ধরতে হইব। সত্যি কইছস, আজ মেম্বারে কুকুরটির মুখোশ খুলে দিতে হইব। সবাই খবর দিতে হইব। সখী তুমি বাড়ি যাও। যা করার একটু সাবধানে কইরো। হ্যাঁ চল চল। এই যা, 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 যা।
লাইট মানে কেন রে? চোর ডাকাইতে হবে হুজুর মনে হয়। তোর কিসের চোর ডাকে? আমার কাছে বড় ডাকে তো আছে নাকি? ভাই লাইট মারা কেন যায়? লাইট দিবা। জব্বর মাত্র ভালো আস না? হ্যাঁ হুজুর। সর্বনাশ হয়েছে। ও জানলো কেমনে? তা তো কইতেই না। চল পাইছি রে পাইছি মেমোরি জুতা পাইছি মেম্বার ধরে পালাইলো, ধরতে পারলি না। পাইছিস মেম্বারের জুতা। এক কাজ কর, এই চালের বস্তাগুলো উঠা, কালকে দেখা যাবে কি করা যায়। উঠা। ঠিক আছে, সবগুলো উঠা। হ্যাঁ উঠা, ভালো করে উঠা। আয় আয় সবাই। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, বাড়ি আছেন? কেডা? হাই, কেডা রে? ও তারা। তা তোর লগে এত মানুষজন কে? দরকার আছে তাই আইছে। কাল রাইতে আপনার লোকজন কিছু চাউলের বস্তা ফালাইছিল। কস কি? তাই জিগাই তাহলে মগিলিরান কি করুন? আপনার বাড়িতে এনে দিব নাকি? আরে পাগল নি, বস্তা বস্তা চাল আমি পাবো কই? ওই মাটি কাটেন না চাল তো আমি আমার ক্ষেতের থেকে ভরে দিছি। তাহলে আর কি করুন? চাইলগুলি গ্রামের গরিব মানুষের দিয়া দিই। আমার চাল না যখন আমি আর কি কমু, করো তোমাকে যা খুশি তাই করো। দেখেন তো জুতাটা আপনার না? না না আমারই বকে। আরে আমার তো আমার পায়। দেখো 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 দেখো। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আজকে আমরা যাই। আমাকে সবার লেগে একটু দোয়া করেন, ঠিক আছে? চল। আলতো, হ্যাঁ আলতো। হুজুর গোলাম হাজির। এক কাম কর, তুই যাইয়া রাজা মিয়া ডেকে নিয়ে আয়। বড় ভালো কথা। ছোট সাহেবটা ডাকতে হবে কেন? আমি পারি না? যেমন নটকা বরস। এই শালা হারামির বাচ্চা হারামি, সামসার বাচ্চা সামসা। হ্যাঁ তোর বাপের যে চাইল্ড লুট করে লিয়ে গেল, কিছু করতে পারলি? না আমি আর কি করব? ভাবতা দিলাম দেই না ওরা কি করে। ও তুই ভাবতাছিলি? জুতা দেখছ? হুজুর হুজুর দেখেন, এটা কিন্তু দেখেন। রাখ, তোর ভাবন লাগবো না। আমি যা বলি তাই কর। তুই আমার ভাই রাজা মেরে ডেকে নিয়ে আয়, তারপর আমি দেখতেছি। যা। জামু আর আম। জব্বর মাতবরের পো, আমার কি মনে করছ? আমি 9 ক্লাস পাস মেম্বার। দরকার হইলে আমি কাছারিগড় বেইসা কেস করুম, মামলায় ফালামো বাপ বেটারে। আমারে ফকির করবার ষড়যন্ত্র করতেছিস, আমিও দেই কাছারম। আরে মাইরেন না মাইরেন না, মারলে তো মইরা দেবো গা। ছোট ছোট পাখি তো ঠিকই মারতারেন, বড় বড় পাখি গুলি করে মারবো কাটা। কি করবার চাস তাড়াতাড়ি কর। আরে কি আর কমো, তারাই খাইছে চাই। চাউল? হ্যাঁ তাড়াতাড়ি বড় ভাইজান আপনারা যাইতে গেছে, তাড়াতাড়ি দেখেন। বড় ভাইজান যেতে গেছে? হ্যাঁ। হ্যাঁ চল। হুজুর। সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনি নাকি আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। কেন ডাকছি জানিস? কেন ডাকছেন? তারা আমাকে চাইল লুট করে গরিব মাঝে বিলাইতেছে। দাতা হাতেম তাই ছাড়ছে। কি কইতেছেন? ওর একটা শিক্ষা দেওয়া দরকার রে। মাঝে না জাতি সাহেবের লজে পাড়া দিছে, ও জানে না সে জাতি সাহেবের সবলে কত বিষ। জানবো জানবো, সময় হইলে সবই জানবো। এই ধলা মেম্বার 9 ক্লাস পাস কইরা তারপরে মেম্বার হয়েছে। ভাইজান
এই দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। ওর ওই খালের ঘোলা পানি খাওয়ায় সারুম, নইলে আমার নাম রাজাই না। বড় ভালো কথা। ডাক্তার ভালো কথা, তোর কাছে কোনো কথাই খারাপ কথা না। 9 ক্লাস পাস দিয়ে মেম্বার হইছে, এমনি এমনি হয় না। তারার উপর কড়া নজর রাখবে। কই যায়, কি করে, কার লগে বুদ্ধি করে, ওর দলে কেডা কেডা আছে, টাইম টু টাইম সব খবর আমাকে জানাবে। তারপর সময় হইলেই ভাইজান, আপনি সে চিন্তা করতে হইব না, ওর ব্যবস্থা আমি করতাছি। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ছোট ভাইজান বাঘের মতো। অনেকবার বাড়ছে। হুজুরের পাগনা চলবো অনেকে গেছে। চাপ। পিছন থেকে আঘাত করে কাপুরুষরা, যদি সাহস থাকে এবার মার। এই তারা, মুখ সামলে কথা বল। যেভাবেই হোক তোরে মাইরে ফেলাম। তুই নেতা হয়ে গেছস, তুই অমুক স্বার্থে আঘাত করছস। এইবারের মতো বাইচে গেলি, এরপরে তোরা আমি খরচ করে ফেলামু। এই চল তুই। তারারে মারা অত সোজা না। তারা ভাই, চল। কও তো আমি কেডা? তুমি আমার সোনা চান পিতলা কলসি, তোমারে লয়া জামু যমুনায়। তাই চলো বসি। বসো। মনু মিয়া, দেশের যা পরিস্থিতি, তাতে আমাদের গ্রামে থাকা হইব না। জমি জমা যা কিছু আছে সব বেচা বেচা ঢাকায় চলে যেতে হইব। গ্রামের মানুষেরা শুধু শুধু চেয়ারম্যান মেম্বারের দৌড় দেয়। আরে আমরা কি তাকে জন্য কম করি, তবু আমরা দেশপ্রেমিক হইতে পারলাম না। এটা কিন্তু বড়ই দুঃখের বিষয়। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, ওই মেম্বারশিপটাই ছেড়ে দেবো। মেম্বারশিপ ঠিকই কইছে, সরকার যদি পানির সুব্যবস্থা না করতো তাহলে কি এত সুন্দর ধান পাওয়া যেত? বড় ভালো কথা। আরে শুধু শুধু সরকারের দৌড় দেওয়া তো লাভ নাই। হ্যাঁ, আরে দোষটা আমাকে নিজে গো। এই যে জিনিসপত্রের দাম বাড়ে, সরকার বাড়ায়, বাড়ায় তো আমরা নিজেরাই। শুধু শুধু সরকার দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, আরে সরকার আছে বলেই তো আমরা বাইচে আছি, তাই না? ওই ওই কেন রে? ভূত না পেতনি, জিন না পিশাচ, মানুষ হলে জবাব দে। আমি তারা। তারা থাকবো আসমানে, জঙ্গলের মধ্যে কেন? মনু মিয়া, আমার মনে হয় শয়তানি হইব। শয়তানি মানুষের রূপ ধরাইছে। আমি জব্বর মাতব্বরের পোলা তারা। ও তাই? তা তুই জঙ্গলের মধ্যে কি করস? কথা খাও না, ওই যাবা ভাই। ওই তোর লোকে কেন রে? মায়া মানুষের গলার আওয়াজ পাওয়া যায়। কই কেউ না তো। এই চল তো। দেখো দেখো মনু মিয়া, তোমার মাইয়া সখী, মনু মিয়া, তোমার মাইয়া জঙ্গলে বৈশা পর পুরুষের সঙ্গে ফষ্টি করতেছে, আর তুমি বাপ হইয়া চাইছে। দেখো দেখো, আরে কলিকাল আয়া পড়ছে তো, কলিকাল। আর দেরি নাই, বাপ রে বাপ। আয় বেহে আমি তোর একদিন আমি একদিন আয় আমার লোক। যায় কেন? ভোমরা ফালা দিয়ে কেউ কোনোদিন যায়? সখী তারার ইতিহাস তো বিরাট ইতিহাস, সেটা তো আপনি জানেন না। একদম রাজা সাথে শুরু করে পাতি আসপন্দ। আরে জানি জানি, তার ইতিহাস আমিও কিছু জানি। জি জি জি। এই বেটা বাদ পরের ফলা, এদিকে আয়। তোর আজকে আমি খালের পানি না খেয়ে ছাড়ুম না। চলো মেম্বার। আমি মেম্বার।
বাবা রে, কোমরটার ভেঙে গেছে। দেখ গা, কেউ দেখে নাকি? নাও তো, আমি দেখছি। ধুর, তুই তো আমার নিজেরই। শোন, তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়া সারা গায়ে ঢোল পিটায় দে, আচ্ছা ওই অ্যাডভার্টাইজ করে দে জব্বার পোলার নামে। হ্যাঁ চল। চলেন। পাইছো আজ আপনাদের কেন এখানে ডাকা হয়েছে সেটা আপনারা সবাই জানেন, তাই নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার নির্বাচন করছেন, আমারে ভোট দিচ্ছেন, নির্বাচনে পাশ করে মেম্বার বানাইছেন। এতদিন আমি আপনাদের কাছে যা কইছি সেটা আপনারা শুনছেন। আমি বিশ্বাস করি আইজও যা বলবো সেটা আপনারা শুনবেন। কি শুনবেন না? হয়ে যান, আমরা শুনুন। জব্বর মাতবরের পোলা তারা মনু মিয়ার মাইয়া সখীর সঙ্গে যে কীর্তি করছে তা আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা বুদ্ধিমান, নিজেরাই বুঝালন। তবে তারপরও যদি কিছু কিছু নিজের জানবার থাকে, জিজ্ঞেস করার থাকে, তাহলে আমার এই আলতিমের কাছে জিজ্ঞেস করেন, সেও সচক্ষে সব দেখছে। আলতো, তুমি কি দেখছো? আমি আর কি কম, জঙ্গলের মধ্যে হুড়াহুড়ি পারাপারি, ছি ছি ছি, একদম না দেয় আজ কাম। এইসব কথা বলতে গেলে লজ্জা করে। আমি এসব কথা বলতে পারবো না, লজ্জা করতেছি। আপনাদের কাছে আর কি কমু, তারা যা করছে একেবারে শরীয়তের বাইরে। শরীয়ত মতো বিচার করলে ওরে দৌড়া মারতে হয়। শুনলেন তো মাতবর সাহেব আপনার পোলার কীর্তিকাণ্ডের কথা? হ্যাঁ শুনলাম। জব্বার মাতবরের পোলার এই কীর্তিকাণ্ডের কথা যখন সবাই শুনবো তখন এই মেয়েকে বিয়ে করবো করবো। আমি আর কি করব, আপনি হলেন গ্রামের মাথা, যেটা ভালো মনে করেন সেটাই হবে। আরে আমি 9 পাস দিয়া মেম্বার হইছি, এমনি না। আমি তো আর কারো সে কম বুঝি না। কি গো? হ্যাঁ, বড় ভালো কথা। মনু মিয়া, তোমার মাইয়ার ইজ্জত মানে আমাকে ইজ্জত। তোমার মাইয়ার ইজ্জত এই গ্রামের ইজ্জত। এই গ্রামের ইজ্জত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং আমরা সেটা করব। এখন বলো, এই ব্যাপারে তোমার কি মতামত? মেম্বার সাহেব, আমি আর কি কম, আমি অতিশয় দরিদ্র মানুষ, আমার তো বলার মতো মুখ নাই। আরে আপনারা যা ভালো মনে করেন তাই করবেন। বড় ভালো কথা। শোনো মিয়ারা, আমি একটা কথা কই, জব্বর মাতবর যদি এই মায়ারে পোলার বউ কইরা না নেয় তাহলে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হইব। কারণ এই মায়ারে কে ঘরে তুলবো, তার যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা কে দিব? সেই জন্য এইটা তাকে করতে হবে। ঠিক কইছেন মেম্বার সাহেব। আপনাকেও সব কথাই শুনলাম, তবে আমার একটা কথা রাখতে হইব। জব্বর মাতাব্বর কি যেন বলতে চায় সেটা শোনো। কি কইতেছেন মাতবর কোন? আমি সখীরে আমার পোলার বউ করে ঘরে নেব, কিন্তু আমার বছর 3 সময় দিতে হবে। ও বিদেশ থেকে ঘুরে আসার পর সখীরে আমি বউ করে নিয়ে যাব, এটা আমি কথা দিলাম। ঠিক আছে, তোমার কথাই মাইনা নিলাম, কিন্তু কথার যেন নড়চড় না হয়, তাহলে কিন্তু আমি এইসব মানুষের থামাইতে পারব না। হ্যাঁ না মানে কথা যখন দিছি, কথা আমি রাখুন। আসি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, তোমরাও যাও, বিচার শেষ। আবার যখন ডাকুন তখন আইসো, বুঝলা? জি আচ্ছা। এইসব বিচার করতে করতে আমার দিন যাবন যাইব। বড় ভালো কথা। 9 ক্লাস পাস করছেন না, এমনি এমনি তার মেম্বার হন নাই। তুই বুঝলি আলতু। এই তোরা পান খাও, পান খাও, পান খাও। তারুর মা, তোমার পোলার বিচার করে এলাম। হ্যাঁ, সবই তো শুনছি। মনু মিয়ার মাইয়ার ব্যাপারে তো। ও, তাহলে তুমি সবই জানো? জানুম না কেন, এই বয়সের পোলা মানে এমনই কইরা থাকে। আচ্ছা, তুমি তো পোলাটার মাথা উঠাই দিছো। আমি কইয়া দিমু কেন? পোলা মেয়ে কি আজকাল মা বাবার কথা শুনি? কি হয়েছে বাবা? কি আর তুই বাকি রাখছস? বাবা চুপ! সখিলের তোর কি সম্পর্ক? আমি সখীরে ভালোবাসো, বিয়া করবা, বাবার সামনে খারাপ এইসব কথা কইতে শরম করে না?
দলা মেম্বার গ্রামের মানুষের সামনে আমার অপমান করলো খালি তোর জন্য। টাকা গেলে টাকা ফিরে আনা যায়, কিন্তু সম্মান গেলে সেটা ফিরে আনা যায় না। আমি গ্রামের মধ্যে মুখ দেখামো কেমনে? বাবা, আমি সখীরে ভালোবাসি, আর ভালোবাসা পবিত্র। এ তো অপমানের কি হলো? আমি তো সখীরে বিয়া করুম। বিয়া করবা? আরে বিয়া করে খাওয়াবে কি বাবারটা? এত বড় ডাঙ্গর হয়েছে, 2 পয়সা রোজগার করার মুরুদ নাই। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। রোজগার না করে আর বাড়িতে ফিরুম না। তোমার কি হয়েছে? পোলাডার এইভাবে শাসাইতেছো? আমার ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি আর থাকুম না। আমার 2 চোখ যেদিক যায় সেই দিকে আমি চলে যাবো। 3 দিনের মধ্যে আমার পোলারে বিয়া করাইতে হইব। আগে তারা বিদেশ যাইব, হেনিকে টাকা কামাইব, তারপরে ফিরে আইলে বিয়া করাবো সখীরে। জোয়ান পোলা, এটা কি ঠিক হইব? বিয়া তো করাইতেই হইব। আমি কথা দিয়েছি, কাইলি ওরে রাহাত খানের কাছে পাঠামু। শোন তারা, তোর বাবা যা কয় তোর ভালো লেগেই কয়। দেখতে দেখতে 3 বছর পার হইয়া যাইব। মা তুমি কোনো কথা না, আমার এই সিদ্ধান্ত অটল থাকবো। আমার না কয়ে তুমি বিদেশ যাইতেছো? তোমার কি মন বলতে কিছুই নাই? মন তো কাচের গ্লাসের মতো, আঘাত লাগলে ভেঙে যায়। মনে করো আমার মনও ভেঙে গেছে। তোমার মন ভাঙতে পারে, কিন্তু আমার মন তো ভাঙে নাই। কেন কেন তুমি আমার ভালোবাসা বুয়া স্বপ্ন দেখাইছিলে? কথা কও না কেন? তুমি কও নাই তুমি আমারে ভালোবাসো? তুমি কও না তুমি আমারে লইয়া সুখে ঘর বাঁধবা? মিথ্যা প্রতারক, তুমি আমারে মিথ্যা কথা কই আমার ভালোবাসা কেন কাইরা নিয়ে গেলা? চুপ করো সখী। আমি সেদিনও কইছিলাম তোমারে ভালোবাসি, আজও কই তোমারে ভালোবাসি, আর তোমারে লিয়েই ঘর করুম। আমার মনটা আমি তোমার কাছে রেখে গেলাম। 3 বছর পর ফিরে আইসা তোমারে ঘরে তুলে নিব। না না, সেদিন তুমি আমার ভুলে যাইবা, তখন এই পাড়া গায়ে সখীর কথা তোমার আর মনে থাকবো না। সখী, মানুষের মন একটাই, আর আমার মন আমি তোমারই দিছি। তোমার পিঞ্জরে আমার মনটা বন্ধু। ভালো থেকো সখী। রাস্তার যে বেহাল অবস্থা, তাতে চলাফেরা করা খুবই দুষ্কর। চেয়ারম্যান মেম্বারকে কোনো নজরই পড়ে না। মেম্বাররা আছে কেমনে সরকারি টাকা আত্মসাৎ করবে সেই চিন্তাই করে। এই মেয়ে আমার হাত ধরলেন কেন? হাত ধরে তো আমি আপনার উঠাই দিছি, নইলে তো মাটিতে পড়ে থাকতেন। থাকলে থাকতাম, তাতে আপনার কি? বাড়ি কই? কোনোদিন তো এই গ্রামে দেখি নাই। জি, রসুলপুর। কই যাবেন? রাহাত খানের বাড়ি। ও, বিদেশ যাইবেন? আমি যে বিদেশ যাবো এই মাইয়া কেমনে জানলো? তাহলে তো ও আমার ভবিষ্যৎ ও বর্তমান সবই জানে। সখীর কথাও কইতে পারবো। জানি আর অনেক কথা জানি। হাত না দেখে আর অনেক কথা কই দিতে পারি। সোজা পশ্চিমে গেলে আদম ব্যাপারের হাত খানের বাড়ি। তোর মুখে কোনো কথাই বাদে না। যান, আর তাকায় থাকতে হবে না। রফিক, তার আগামী ভাষায় ফ্লাইট ডেট। হায়দার, তোমার রোগ হয়েছে, আগে সুস্থ হও, ভালো হোক, তার 2-3 মাস পরে তুমি বিদেশ যাইবা। ঠিক আছে? বিদেশ যাইবা, টাকা আনবা, বড় বড় টিনের ঘর দিবা, দালান বানাইবা, ডলার আর পাউন্ড গুনবা। কি ঠিক কইছি না? ওয়ালাইকুম সালাম। তুমি জব্বার মাদের পোলা তারা না? জি চাচা। আর বসো বাবা, বসো। তারা, তোমার সব ব্যবস্থা হয়ে গেছে, মাত্র 15-20 দিন দেরি করবা, তারপর বিদেশ যাইবা, রিয়াল আর ডলার গুনবা। কি বলো বাবা? জি আচ্ছা। ঝর্ণা, এদিকে আয় দিয়ে মা। কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? শোন, ও আমার মামা তোমার ছেলে, জব্বার মাদুরে পড়া, নাম তারা, খুব ভালো ছেলে। গ্রামে ওদের অনেক নাম ডাক আছে। তাই নাম শুনছি, অহন দেখলাম। কি কইবা কও? ও 15-20 দিন আমাকে এখানে থাকবো, তারপর বিদেশ যাবো। তা তো বুঝলাম, অহন আমি কি করুম? মা ওর থাকার ঘরটা দেখাই দে। আসেন আমার সাথে। যাও বাবা।
কেমন আছেন? জি ভালো। শুনেন, থাকা খাওয়া ফ্রি, তাই মাঝে মাঝে মালিকের দুই একটা কাজ করে দিতে হয়, নইলে নিজের অকৃতজ্ঞ মনে হয়। তাইলে আমার কি করতে হইব? আমি তো স্থির করতে পারি না, আমার কাপড়গুলো যদি স্থির করে এনে দিতেন। দেন আমার কাছে দেন। মাইন্ড করছেন? মাইন্ড করলে কিন্তু সাইন করতে পারবেন না। না না, আমার কোনো সমস্যা নাই। আমি জানি আপনি রাগ করবেন না, কারণ আপনি তো বিদেশ যাইতে হবে, তাই না? হ্যাঁ। তাড়াতাড়ি আসবেন কিন্তু। জি আছে। মাইয়া মানুষ বহুত চালাক, আর একটা শিক্ষা দিতে হইব। একটা কাম করি, আমার কাপড়ে সোতারা পাতা লাগাই দিই, গায়ে দিলে চুলকা নিব, আমারে চিনব, আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। এই মাসের মধ্যে আমার বিদেশ পাঠাতে হবে, নইলে আমার টাকা ফেরত দেবেন। 6 মাস হয়ে গেছে, আমার টাকা কালকে ফেরত দেবেন, নাহলে আপনার খবর আছে কই দিলাম। শোন ব্যাকু, আমার খবর তো কতজনই করে। আমি কি বিদেশ লোক পাঠাই না? গত সপ্তাহে তো রফিকের পোলার ইটালি পাঠাইলাম, মরণকান্দি হায়দারের ছেলে মালয়েশিয়া পাঠাইলাম, এইভাবে তো একের পর এক লোক পাঠাইতেছি। আমার উপরে বিশ্বাস রাখ বোকা। জন্না জন্না, মা আমার প্রেশারের ওষুধটা নিয়ে তো। আদম ভাইয়ের আমি বিশ্বাস করি না, আপনারা একবার এক কথা কন। বাবা আপনার ওষুধ। কি হয়েছে মা, এমন করতেছিস কেন? সারা শরীর চুলকাইতেছে বাবা, বুঝতেছি না। আপনার চর্মরোগ হয়েছে, যা গোসল করেন সব ঠিক হয়ে যাবে। আপনি কি করে বুঝলেন যে গোসল করলে ঠিক হয়ে যাব? জান্না, তারা যা কইছে তাই কর মা। যাও তো বাবা, আরে লইয়া চল আমার লাগে। নাও ফুল, গোলাপ ফুল, নকল না আসল। আরে হাতে নিয়ে দেখো না, কি ঘেরা, একদম অরিজিনাল। নাও ফুল ফুল না, আমার অপমান করলি, তার আমি গ্যারাম সারা করছি তোরে বিয়ে করুম বলে। রেডি থাকিস, তোর ডেমাক আমি ভাঙা তোরে বিয়ে করে। আমার নাম রাজা, আমি ধলা মেম্বারের ভাই। ভুল করছো। রাজা আচ্ছা, আমার এনে কেন ধরে আনছেন? বসেন, কথা আছে। না বসবো না, এমনিই কর। কাল আমার জন্মদিনে কি দিছিলেন? আমি বুঝি কিছুই বুঝি না। না না, আমি তো আপনার জামাই কিছু দিই নাই। কি ডরাইছেন? যাক, মাফ করে দিলাম। আঁচলে বাঁধিয়া রাখিব তোমার, মরিতে হয় মরিব তোমার পায়ের তলায়। ঠিক বুঝতে পারলাম না তো। প্রেম করছেন? প্রেম কেমনে করে? এইভাবে বুঝাই নিতে হয়। আমি প্রেম করি নাই আর প্রেম করবো না। বিয়ে করবেন? বিয়া করুম, তবে বিদেশ থেকে ফিরে আইসা। আমার বিয়ে করলে কথা দেন, বাবারে করে তাড়াতাড়ি বিদেশ পাঠাবো। চিন্তা করতেছেন? করেন, কিন্তু অন্য মেয়ের কথা চিন্তা করেন না। আপনি ভাবছেন আপনি গভীর জলের মাছ, চিন্তা করে করবেন। কোন ভালো করে ভাবেন তারা সাহেব, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। কিছু কইবেন কোন? আচ্ছা ঠিক আছে, পরে কমু। মনের দুয়ারে তালা দিছেন? যখন মনের দুয়ার খুলবেন সেদিন আমার মন পাবেন। আপনার জন্য আমার মন সারা জীবন খোলা থাকবে। আচ্ছা ঠিক আছে, চলেন বাড়িতে যাই। আলতু। জি হুজুর। আচ্ছা, রাজা ভাত খায় না কেন? কয়দিন ধরে দেখতেছি চুপচাপ আছে, কথা কয় না। আচ্ছা তুই কিছু জানো, কিছু হইছ? তেমন কিছুই হয় নাই, তবে হইব। কি হইব? ওই কথা তোর আমি জিজ্ঞাসা করছি, ভাত খায় না কেন?
মানে হুজুর ওই ভয় বলবো না নির্ভয় বলবো? ওই তুই না খুব পেশাল পারো বুঝছো? দেখো নির্ভয় কর। রাজা ভাই না বিয়ে করতে চায়। রাজা পোলা বার মানুষ ও বিয়ে করতেছে না? ওর কি বিয়ার বয়স হয়েছে? কি যে কষ্ট না তুই। হুজুর রাজা ভাই কইছে সখীর সাথে যদি তার বিয়া না দেন তাহলে আপনার বাড়ি ঘর সব পুরা খাবে। কষ্ট কি তুই? ওরে বাপ রে, রাজা তো যা কয় তাই করে। চল চল চল, ওই মনোমিয়ার লগে কথাটা ফয়সালা করে আসি। বড় ভালো কথা তো, তাহলে চলেন। হ্যাঁ গুরুত্ব সঙ্গে চলছে। আমি একজনের ভালোবাসা আরেকজনের ঘর করতে পারবো না। আমি তারারে ভালোবাসি, তারারে না পাইলে প্রয়োজনে আমি আত্মহত্যা করব। তবুও আমি ওই বদমাইশের ঘর করতে পারবো না। ওই তো তারা। তুমি এখানে? আমি তোমারে কত জায়গায় যে খুঁজলাম। তারা, তোমার একটা ভালো খবর আছে, বিদেশ যাওয়ার টিকিট ওকে হয়ে গেছে। শেষে হলো দেখা, আরো আগে দেখা হলে তার সাথে আমার বিয়ে হতো।